দেখি তোমার শোনা গান। দূর রে বাবা সরব দূর বেটা দূর আল্লাহর বেটা আগলা চুপ আমার কিটা হে তো বাবা দূর দূর কইলে হো তুমি অদৃশ্য কি করবে বাদ দিবি তা কথা গরম বাতাই তো নাই গুবে দিলেইলে খালি বিরানি খাইম বিরানি গুপ্তধন ভাই লেছি গুপ্তধন লওয়া যাইরা গুপ্তধন আমার কোনো দোষ নাই রে বাবা না দাঁড়ি তো রোয়া তুমি যাই কিতা কইলে তোর কোনো দোষ নাই আমি তোরে টানা 90 মিনিট আমি ফিটাইবো মাঝখানে কোনো হাফ টাইম নাই এর বাদে দুশগুণ দেখুন। আরে বাবা তুমি তো চুপ করো চুপ করিয়া কিতা হয়েছে ঘটনা আমার বুঝে যাবো তারপরে দেখি কিতা করা যায় কিতা না হইছে হে আমারে রাস্তার ফকির বানাইয়া ছাড়ি দিছে। এখানে আমার দুষ্কিতা তুই তো দেখা দিত হ্যাঁ কিতা দেখে নিছে ইকান তোমার বাইঙ্গা খোয়া লাগবো নাইলে আমি বিচার করবো কিলা আমার চাকরি আছে রে বাবা বুড়ুতার ইচ্ছারে জিগাও তারারে জিগাও চলি তো তুমি আসল ঘটনা পাইনি ভাই জিকানির আগে আমারে সময় দাও কিছু আমি আগে তারে 100 গুরুম দি বুঝছো এর বাদে কইব কিতা। হ্যাঁ মদরিস তুমি একটু শান্ত হও আমার বুঝে যাবো ঘটনাটা কিতা হয়েছে এরে শ্লোক দুর্গা তুমি কি আমার একলা পাইছো ওরি বিট্রাইনি এরে তুমি তো তারারে জিগাও তুমি চাকরি আনছো না বিকৃত মাল বিরোধ তাই যাও কিতা কইলে রে হারামজাদা হ্যাঁ বিক্রিত মাল বিরত নাই তুই আমারে 2 নম্বর মাল দিয়া ফাঁসাইছস আমারে রাস্তার ফকির বানাই লইছো। দূর বেটা তোমরা বিচার তোমরা করো কিতা পত্রিকা তো এখন পর্যন্ত কইলে না ও ডোট রাউ দুর্গার মা ও আমি কি লাগো আমার জোর লাগার বাদ তুই রাখতো আমি কি তা শুনলি না তুই শুন না তুই হইলে ডাকাই তোর ঘরত ডাকাই তার উপরে যদি আরো কোনটা থাকে তে হইলে তুই বুঝছস নি কেন যাব হোগা আমার গান বলি আইলেটা আমি কি তা চুরি করতি রে আমি বিজনেস করতি এক কাম করো, তোমরা যেটা দরকার তরকি হরায় আর মারামারি হরায় আমি এটা নাই তোমরা বিচার তোমরা করো আমি জেনে দিই এই চল তুমি গেলে গইব কিলা আমি যে হকর হকি রইছি তার দুনিয়া নেই তারা নে কিলা ফতন হতে রইছে কিলা লইছো আর কইলা বেতে নামি তে গুনকা হয় কোরে আমি নানি তালগে দরকার নাই আমার এই সংসারর কি সংসার দিয়ে আমি কি সব পালাই দুম আজকে কি একটা মানুষ একটা দিছই না আমারে হ্যাঁ কিতার লাগি সিধা মানুষ যে দেখান কয় ওখান বুনন আমার প্রতি কোনো দায়িত্ব পালন করলা না কিতার লাগি সংসার আমি আইলাম আল্লাহ দইলে কথা বলা তোর কথা না তো আমি একদিন ও কথা লি যাবে যে দেখান কয় ওখান বুনো আমার কথা কোনে নুনলাই তুমি আমার কথা ইয়ে অত বড় সম্পদ আমার গরু আর আমি জানি না হ্যাঁ এগুলো তো কামো লাগাই দিব এগুলো তো দেখি আর ফিতলোর লুটারে ওখানে করে বানাই দইব সোনার বানাইয়া এইগুলো বেচতাম হইব এগুলো বেচতাম কিনা মনে হইছে ফুরুতালির চারে খবর হইতে হইব এ বেটা হইলে আটে আর মানুষের লগে মাতে এই ফুরুতালির চারে যদি আমি খবরটা কই দিই না আর বেটারে একটু লালচ দিলাই তে বেটায় কাস্টমার মিলাই লইব আর আমি কোটি কোটি টাকার মালিক হইছি ঘুরে হওয়া এই কি হইছে তোমার এ সমস্যা মনে হয় আমরা কপাল গুলি গেছে গোবর বুঝছো খোফাল খুলি গেছে তার মানে কিতা আমি তো কিচ্ছু বুঝলাম না কোথা বুঝলে না বুঝবে কি লাড়ু আর করে লাড়ু বুঝছে ইগো যে কোটি কোটি টাকার সম্পত্তিকার কইতে আর ইগো আমার আগে দিলে না ও আমার লইয়া তুই বাস খাবাস করে গিতা লাগে আগে কইলে তুই কইবে যে কোটি কোটি টাকার মালিক হই গেলাম না দেখো ও হুনো আর মাত এটা তো ফিতল এটা কোটি কোটি টাকার মাল হইব কিলা ও উঠো ডাউন দূর ফুটি ইগো যে ভিতল তুই আর আমি জানি আস্তা গাউন মাঝে জানবো ইগো সোনার উচ্চতি আর সোনার হইলে কোটি 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 টাকা দে হই ও হুনো আস্তা গাঁৱৰ মানুষ তো তোমার লাগান বিয়া হল যে ফিতল রে শোনা কইতো আল্লাহ রে গো জামানা তুই আলুয়ার মাঝে শোনো সেরে হুন আমরা বাংলাদেশের এমন একটা অবস্থা বুঝছি জানে জেলা গাওয়াইবে ওলা খাইলা ওলা হাফ খাইলো না ব্যাংক খাইলো কইতো পারতো না বুঝছি একটু খালি লাঞ্চ বালাই দিলে ওই জীবনের কথা বানা এরে তোমার মনে যা চাই তুমি তা করো গরবাত নাই উড় যা বাদ দিবি তা কথা কোনো বাদ খাইতো না ইগুবে দিলে খালি বিরিয়ানি খাইম বিরিয়ানি
খারাপ কিতাব না করে দিতাম না ওখানে কাম করি সেই পুরো তালিকা থাকে গিয়ে আমার পুরো তালিকা চাট করে ও কি গুয়া খেগুড়ে ও পুরো তালিকা তুই তুয়ারে তো খাই না আমারে তো কই মুসলমানি কোন দিন দিলে নতুন নেই তোর নামা তিনও আসেনি ইনো আমার সম্পদ সম্পদ দেখি দেখি রাজ্য না কিতা হইলি সম্পদ দূর আলাদা এটা হলরও আছে সবাই দেখিস সাই দুটো টাকা না ওগুলো সম্পদ লাগাটা আমার আলগা সম্পদ কিতা হইলি আগলা সম্পদ দূর আল্লাহর আগলা সম্পদ আবার কিতা হে দূরটা পিছলা পিছলা লাগে কিতা পিছলা পিছলা লাগে রেডি ওটার তো সম্পদের তোমার কইমু তো একটা শর্ত আছে তুমি আমার শর্ত মানবাইনি এ শর্ত শর্ত আবার কিতা শর্ত হইলে একটা রে হওয়া উচিত আমার সম্পদ তোমারে দেখাই বুঝে তুমি কেউ রে কইতে আসতে না রে হওয়া উচিত এটা গোপন সম্পদ আচ্ছা রে বাবা আচ্ছা ঠিক আছে আমি তোর সব শর্ত মানলাম আমি এখন কইতাম দেখা যাচ্ছে কিতা জি না রে বাবা এলে বাইকারে কইল তো না আগে তুমি আমার মাথা লইয়া খতম করবা না এর পরে তোমার সম্পদ দেখাইমু এবং কইমু ওয়ে মাত মাতলেনি আচ্ছা যা তোর মাথা শুয়ে খতম করলাম কেউ আমি কইতাম না কোনো জায়গায় তো কইতাম না হইছে এখন এক কাম ও তুমি এখন ও ইটা কিতাবে এই সোনার লুটা বুঝলি এগুলো একটা সম্পদ বুঝলি আমার বাপে আমার বুঝছেন না পুত্রে তোমার একটা সম্পদ দিয়া যাই না তুমি জীবনে বেশিও না কেউরে দিও না কেউরে দেখাইও না আমি তোমার বিশ্বাস করি এবং খতম করাই দিলাই তোমার দিন বুঝলি কইব রে এইভাবে বড়ি উড়ি বুঝি না রে হওয়া 1-2 কেজি হইব বুঝলি 2 কেজি নিতে না এইটা কি আরে হওয়া ও আব্দুল্লাহ শিবরে ওকে কিতা দেখাইলে আমার মাথা ঘুরে সারাটা জীবন কই দিলাম বুড়োই গেলাম আজ পর্যন্ত একটা কেটে সুখী পাইলাম না আমার বাবা একটু তারাইকে গেলাম না তুই আর বেটা লাগি অত বড় খেয়েছি দেড় খেয়েছি শোনা কেউ হইতাম না আমি আব্দুল্লাহ শিবে শুকনা পাইছি আমি কেউ হইতাম নাই মাই দেখ রাইনি বা শুনো ছোটো মান তো আমি বড় হইলাম আইসি পর্যন্ত একটা কেটে সুখী পাইলাম না আর হে দিন কেউ যেতে কিনে বুয়া হইয়া ও তো ওরা শোনা এটা পাইলো মাইকো কিলা করলো ভাইটা হে এত কইছে কইতাম না কইতাম না কইলে তো অশান্তি লাগের ভিতরে খালি বাইরম করে কইতাম না যা খোলা ফুরি না বা তোমার যা কইলে কেতা আছে নসিব খালি খোলা ফুরি কইম আর কেউ কইতাম না কইলে পেটর পাত জমাইত নাই ও খোলা ফুরি খোলা ফুরি কই দিতাই দরকারে বারইছি ফুরিত ভাই কিতার লাগি ডাক দিলে রে তোমারে একটা কথা কইতাম আসলাম কিতা কও চাই কইয়া কেউ কইতা না তো না আমি শুনি দিতাম এক কাম করো তুমি আমার মাথা থেকে খুব কেউ কইতা না ও বাবাই আমি কিতা তোমারে কইছিনি আমারে দৌড়মারি খাড়া করতায় খাড়া করিয়ে কোনো খবর কইতায় শুনো ভাই আমার মাথা চোয়ারও দরকার নাই কোনো খবরও শোনার দরকার নাই ফট্টারি আনিয়া মাথা চোয়াইয়া কসম খাবাই লইলাই হাই রাগ করছ নি আমি কিতা কই বুঝ আমার যে কইছে নানি খবর খান হে আমার যে প্রতিজ্ঞা করে ইয়া লইছে নানি আমি কেউ কিছু কইতাম না ইয়া লাগি তো খতম খাওয়া ইয়া লইছে তুই বুঝো তো আকারে রাগ করিস না শুনো ভাই তুমি তোমার কসম লইয়া থাকো আমি তোমার কসমও নাই আমি যেরকম রাগ করছিস না আমি তোরে তেল মারলাম তোরে বুঝাইতাম প্লিজ তুই 250 গ্রাম কসম খাইলে কি তৈব আমি বুঝো তাই না আর তোর দেওয়া কথা তো ওখন কসম খাইলে তুমি খুশি নি খুশি খাইলাম তোমার মাথা চুইয়া কসম কও বুঝে কসম খাইছো তাই নিও ভালো লাগে কই না আমরা যে আব্দুল হাসিম আছে না রে আব্দুল হাসিমে সোনার খনি না সোনার লুটা অত বড় একটা লুটা পাইছে আমারে কইতাম নাই শোনা কিলান পাইল কই পাইল বা
হাই রে আই তোর বুঝাইতাম কি কইতা কি ভাই আমি জানি না জানতাম যদি তো আমরাও গিয়ে তোকে যা দেখলাম আমরা দিয়ে একটা ফাইট নি বুঝোস তো ও ফুরুতালি ভাই কই বলি শুনো হইব অনুমান তোর বেড়া বরে চলি আমি চিনি আমি কোনোদিন যে কিচ্ছু চিনি বেটা এই যে ব্রাক না ও তো বড় হইব মোটামুটি কেজি দেখেছি তুই কিটা তোর লাখ টাকার মাল লাখ টাকা মানে লাখ টাকার মাল হইব। লাখ টাকা তো যত টাকা রে ভাই আচ্ছা আমি যাইলাম গে তাহলে আমার একটা ব্যবস্থা করা লাগে আচ্ছা 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 এই শোনা ভাই তুই কিন্তু কামারে আরে ভাই আমি কথা দিছি তো তোমার কসম খাইছি কইতাম না এখন যাইবার দো পয়সা আচ্ছা পয়সা তোমার আমি তো কইতে করে কইতাম না আমি ওকে কইতাম এই কি কেজি দেড় কেজি লাখ টাকা হইতো না কোটি দেড় কোটি টাকা সব কতই ভাই কিতা দেড় কেজি 1 কেজি কিতা মারাই না রে বা না বা কিতা লুকাইছো ভাই কোনটা নাই রে বা কোনটা লুকাইছি ও লুকাইলা 1 কেজি 1.5 কেজি ইস তাহলে বাবা আপনার চিন্তা করলাই ইস রে বা তোমরা লাগি একটু শান্তিতে চিন্তা ভাবনা করতাম পারি না ও বাবা না ভাই তুমি চিন্তা করবাই গিয়া বাড়িত ই রাস্তাঘাটে চিন্তা করা কিতা দেখি উনি চাই ওবা কলাপুরি ভাই কিতা আপনার চিন্তা করলাই হো আমরা কইলে কম টম তো নাই খালি কঞ্জুসি করলাই হো ইস তোমরা রে কিলা কইতাম আবার না কইয়াও পারলাম না এবার তো মস্ত বড় বেড়া লাগি গেছে ফুরুতালি বাইর মাথা ছইয়া কসম খাইছি ও বুঝছি তো তুমি খসম খাইছো ও কিতার লাগি খসমটা খাইছো ওখান তা হো এখান তো কইতে সমস্যা নাই আচ্ছা রে বা কলাপুরি ভাই আমরা তো কইতেও পারো আমরা কইলে তো কোনো সমস্যা নাই আমি তোমার তার নিজের মানুষ হইমু তবে আমার একটা শর্ত আছে শর্ত তো কিতা কিতা শর্ত শর্ত তোমরা দিও গিয়ে আমার মাথা ছইয়া কসম খাইতে হইব তৃতীয় ব্যক্তি কেউ শুনতো না আমি যে কথা কইতাম যাইলাম আরে বাবা আগে খো কি তো হইছে দেখি তারবা কিতা শর্ত ঘটনাটা আগে হো বাদে আমরা খসম খাটা লাগলে খসম খাইম ঘটনা শুনার বাদে তোমরা কসম খাটবাই তো আগে কথা দাও দুজনে কথা দিবাই ওর কথা দিলাম ঘটনা কো কত বড় সোনা আমরা ফুরুতালি নাই আমরা আব্দুল হাসিমে কত বড় সোনার বালতি ফাইলিছে পাল্টি শোনার হয় কুনা নোয়া শুনানো আমি জানতাম আমি শুনছি ফুরুতালি বাড়ি মুক্ত কি কত ও বড় ও কিতা কো কত বড় বালতি কত বড় ও তো বড় সোনার বাটি আউসাই দেখি আও আও আবরুষি আবরুষি আও মদরিস ভাই ও মদরিস ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিটা রে তুই কিটা রে মদরিস ভাই ওয়ালাইকুম সালাম আমারে কইবাতে তাজা এক খবর লই আইছি চিন্তা পাজা পয়সা করে কোনো খবর থাকলে আমারে হোক কোনো জায়গায় কোনো মাল চাপা না কেউ কম পয়সায় ব্যস্ত নি তাহলে ওখান হোক কারণ আমি তো কিনটা বেচরা না এতে কি বালা খবর হো সকাল কিটা আপনার গাউরি আব্দুল হাসিম আব্দুল হাসিম তোর বাড়ি বাইলিছে সোনার পালা হোস হ্যাঁ কিটা হইছে সোনার বাড়ি বাইলিছে কত সা কত বড় কত বড় কত বড় কত বড় এই তুই কিটা হাসা কইরে নি না বলবি ইয়া কি মানে সোনার বাড়ি কত বড় বাড়ি কই থাকি খালি চিন্তা করি দেব আমি তোমার লয়ে গেলে আর কি মানতাম হাসাবা হাসা ও তো কত বড় না আয় কত তোমরা কিটা হাসা কইরা নি জোর চৌকে দেখতে ইয়া কইরা নি না মালাগে ইয়া কি মানরাই ভাই হাসা কইরাম না তে মিছা কইরাম নি
ফুরুতালিয়ে তার নিজের চৌকে দেখছে খালি দেখছে না তো আটা ইয়া পর্যন্ত আইছে মাফে ওলা কেজি 1.5 কেজি ওলা হইব কেজি 1.5 কেজি ও খোলা করে কি বাটিগুলো তুইলি কত টাকা লাগবে তুই খালি আমার হিসাবটা দে কয় টাকার দরকার ভাই কত দাম আমারে কইছন না তবে আমার হিসাবে লাখ টাকার উপরে যাইব ও আচ্ছা স্যার আমিও শিওর লাখ টাকার উপরে যাইব অত বড় বাবা রে বাবা। লাখ টাকাও কার কোটি টাকাও যে কোনটার বিনিময়ে আমার ও বাটি দরকার টাকা যা লাগে আমি দিব আপনি কোনো চিন্তা করবেন না বুঝছেন আমরা এখন খোবাদানটা লাগাই যাবো বুঝ লাগাও ওর ব্যবস্থা করি তো খরচ বাকি তোমরা যা লাগে আমি দিব বদলিস ও বদলিস লাগো ये गीता भाई क्या है तुमने बेटा वो भाई की काम करता है सारा जैसा काम गीता तो का दिखे या लगता है वो तो बाल्टी का तो बोलो तली ओ बाबू तो बाल्टी क्यों बाल्टी गीता बाल्टी वो जो बाल्टी वो खेती दे रही है जो বালতি খেজি 1.5 কেজি ও লাগবে ও নীতি আমার মাথা সইয়া গিয়া কসম কাটছিলে আব্দুল রশিমে আমার মাথা সইয়া না কসম কাটিয়া কইলা কিছু কইতাম না তোরে বিশ্বাস করছিলাম ও বিশ্বাসের মর্যাদা দিলে দেয়নি আর আমি যাতা করে কেন ভাইছা ও বলে তাহলে বিশ্বাস পাতো বিশ্বাসে দিতা তোমার একা ভাই বোনি আমি কিতা দিতে কম দেইনি নগদ কেড়ে কেটা টেকা গুত্তা দেইনি মনে নাই সমর বাঙ্গা সমর উদ্দিনের যে জমিও খান লইয়া দিয়া তোরে আমি 150 টাকা করে লুজ দিছি তা বলি গেছস নি আর আমার কিলা মেয়েটা হরিটা করছে কথা আইনি তারা রে কোয়ার আগে তুই খবরটা সরাসরি আমার ইয়া হইতে তো পারতে আসল ঘটনাটা কইলাম এই বিষয় তুই মাতিস না তোরে মাতাইছি না ইয়ে মধুরিত ভাই দেখো ডাকরও কথা আছে নুন খাইবা যা নিমখ হারাম করিও না তার লোকে আমি কিন্তু আপনার নুন খাইছি লাগে নিমখ হারাম করলাম না যদিও আব্দুল হাসিমে আমার জবান দিছে আমি তোর কথা দিছি কইতাম না দেখো আমি কিন্তু তো তোমার কইতাম বুঝছো আরে তা সারমর্ম ভূমিকা বাদ দিয়া সরাসরি খো বাড়িটি কত বড় কয় কেজি ওজন লইতো পারে আহা বাইসে পুজোই ইরি বালতি না শোনা লোটা অত বড় খেজিতে খেজির উপরে বুঝছে এই লুটা তুই হলে বাড়ি লাখ টাকা দেব হিসাব করলে কুটির উপরে যাইব এর লাগি তো আমি তুলো খাওয়াই আনি না বুঝতে বেশি মাত্র বেশি হিসাব দিল টাকা বলে আব্দুল রশিদ বাড়ি যাওয়া আব্দুল রশিদ ও বাবা আব্দুল রশিদ কি গুনে ও আব্দুল রশিদ জি কই রে ভূত তুমি অদৃশ্য কি করবে এটা আমার দাদা ও আব্দুল রশিদ আমার ডাক্তারি কি জানবো তুমি মেন গোর থইয়া ই কুটিয়া রাখিতা হলো আগা আসলাম রে ওয়া আচ্ছা ই কিতা রে কুতা না এরে তোমার লাগি সাসা কুতা খাইছো নি না খাইছি না বাদে খাইমু খাইবা মাংস সাসা রেডি করি আইছি তোমার লাগি খাইবা লইয়া বুঝছো দি আর খোল খোলা 500 টাকা নোট বেশ কত কাজ আছে তোমার দিতাম কোনি ফুরুচ্চা আল্লাহর দয়ারে তোর কসম ইয়া কই যাম আমি কিন্তু এখন কথা কইছি নাই দেখি তোমার শোনা গান দূরে রে বাবা সরব তোর খান নাই ও হান ও বাবু রুচ্চা তোমার আমার নিজের মানুষ ভাবিয়া কইলাম আর তুমি কে সবরে কইছো নি বিশ্বাস করে বাবা আমি তো কইলাম আমি করে কইছি না আমি তো ওখানে যাইলাম রে বুড়ুতালিচ্ছা তুই গাঁও সবরে কইতে আর গাঁওর অর্থ আব্দুল রশিদ সাসাই কথা দিলাম তোমারে সাসাই ঠকাইতাম না বুঝছো নি ইগুর যা দাম আছে তার চাইতে বেশি তোমারে মুনাসিব ওর জানে বাবা আমি বেচতাম না এ রৌনো আমার বাপে না বলবার সময় কইতো না আব্দুল হাসিম ওগো তোমার কাছে তো এই না বুঝছো নি ই কইলাম রে পারিবারিক গুপ্তধন দেওয়া এরে
ইগু রাখি আরে ভূত তোমার কোনো ফায়দা নাই বুঝছো নি, বরং তো উপাস মরায় ওগু সাসারে দিলাও, সাসার কাছ থেকে টেকা নেও, কয়দিন সুখে শান্তিতে খাইয়া দাইয়া সংসার চালাও বুঝছো নি, বালা বুড়া খাও, দরকার লাগে ঘর এখান বানাও, বিল্ডিং একটা করো, সাসার সহযোগিতা করবো, মুনাসিব করমু। না রে বাবা তোর ইচ্ছা, তুমি কো কিনতে পারতাই না, বাবা আমার রাসময় কইছো জানি অত দাম বুঝছো নি। এ রে ও বেটা কইয়া দিকে তো গরু রাখলে বাচ্চা দিত না, বেশিলা লাভ হইব। ওই আহা আব্দুল হাকিম, তুমি জানো না নিজে মদরিস ভাইয়ের কত টাকা আছে, তুমি যত চাও তাই নত দিবা। ওই ওই যত চাও অত দিমু, অতটা দিব বুঝছো নি টেকা। আচ্ছা ওরে যখন কই যায় না নি, তা আমি মানিয়ে নিলাম, আমার কিন্তু টাকা কম দিলে হইতো না, অতটা টাকা দেওয়া লাগবো আমার। দিব দিব টেকা দিব, ওখানে উপায় লাভ নাই, সাসার বাড়িটাও তোমার শাশিয়ে বালা বুড়া রাইনকে আগে গিয়া সাইডটা খাইবা এখন মরবাই বুঝছো নি। খাড়াও তো খাড়াও বর বাইয়ের বাদে বস্তা একটা লইয়া এইবার টেকা আর খুশি তো। খুশি দেও এই এই আমারে দি গুরুটি দেবে ও দাদা আমারে কিন্তু টকতে আটে না। না 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 রে ফুলটা ঠকার কোনো চিন্তাও নাই আমার মাথা বুঝছো নি। তোমার আমি ওগুলো সামনে রে বাট কাইনতাম না কই যাব তোমার সামনে নিতাম না রে বাজার টাকা বাইরে খাইলিম। এই এক কাম করো, তোমরা লোকে বাদে আমি দেখা করবো নে দিমুনি, আমি যেটা দিবার আব্দুল্লাহ সিমরা লিলাম আমি তুমিও যাও কি পরে আইবা ও যাও রে আমি বিশ্বাস নাই রে বিশ্বাস। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আবার দিমুনি আইও ও দাদা কি সুন্দর আলিবা নাই করে ও উঠনি যা হারাম কইরা রে। রুক ভাই দেখলেন, আমরা লাগাইয়া বাজাইয়া তারা এখানে মিলাইয়া দিলাম, আর তারা দুজনে কইয়া আমরা কিতা করলো, আমরা পাল্লা তো মারি দিল। মাতিস না তুই কি তুমি জাস্ট খারাপ করিয়া লিস। হেই বেটা আমি তোর কইছি আমি ফোন দিতে করি এখন দিতে হলতা সারিয়া আমি আগেও কইছি অ্যাডভান্স ছাড়া কোনো কামও করতাম নাই। সব দোষ তোমার, কইলার বালতি দেখা যায় লুটা, হিসাবর বা খালি গরবিল করো। অত মাত মাতিস না রে বা, সোনা হোক আর রূপা হোক, বাল্টি হোক আর লুটাও একটা তো, আমরা তো বিদাইয়া দিলাম, বিয়ে পার্টিরও এখানে করলাম, কিন্তু কি তো হইলো তারা লাখ লাখ টাকার হিসাব করলো আর আমরা একবারে শূন্য রানে আউট করে দিলাইলো। চাচা তোমার মুখখান বন্ধ করো, সব দোষ তোমার। তুমি যদি আগে আমরা বুঝাই কইতাই তে আমরা বেড়াই সেরাইয়া গো আমরা কাছে রাখিল লইলাম। আচ্ছা রে বা এটা বাদ দে, কোন বেটা খোলাফুরি যেথা ওই যে যাও রে ভাই, আমরা রোজ ঠিক থাকলে হয়েছে। আচ্ছা রে ভাই, তোমার তো একটা ডেইলি পাওয়ার রাস্তা আছে, আমরা তো তাও নাই, গুপ্তধন পাইছিলাম, মনে হলাম অন্ত কি সামান্য অংশ আমরা চলমু, তাও আমরা নসিবও নাই। চিন্তা করবা কপালও নাই। আইও মানিক বাড়ির দোকানও গিয়া এফটি গরম চা খাই দিবি। কথা তো করতাম, যেটাও করো, বেকার থাকতো না, বেকার থাকার সমস্যা ইউরো চলাই দিচ্ছে। আমার আনন্দের আর সীমা নাই গো, তাহলে বন্ধু না তার বন্ধু নাই, আব্দুল্লাহ সীমা ছিল বলে। আমার আনন্দের আর সীমা নাই ও, তাহলে বন্ধু আসিল বলে। কি তুমি এখন টাকা করলা এখানে, টাকা দিয়ে কিতা করতে হয়? নয়া ব্যবসা। তোমার আর নয়া ব্যবসা কিতা? ও তো বাঙালি ছাড়া করতেও নেই, সারা বাঙালি ব্যবসা ছাড়া করতেও পাও না। না না ভুল বললাই হেলেনা বেগম, আমি আর বাঙালির ব্যবসা না, এখন আমি সোনার ফ্যাক্টরি করবো, সোনার কারখানা করবো, তোমার নাকে কানে সব জায়গায় খালি সোনার গেলে ফিলেইবু, তোমার ফিলেইবু। আমি মাত মাতিও না, এটা কিতা মাত্রায় শোনা মানে করিয়া তুমি আর কুশাই খান লাগাইও না, শুভ একটা মজাইরাম নতুন একটা ব্যবসা উচ্চনি, তুমি সুন্দর করে লক্ষ্মী সুটার মতো মানে বিদায় দিও। আচ্ছা বুঝছি তো, এই এলাকার মধ্যে যা বাঙালি আছে সবটির ব্যবসা তো তুমি ধরিয়া বই দিছো, নয়া করে আবার কোন ব্যবসা ধরছো দেখি শুনে চাই।
আহা, খালি তো সারা জীবন দেখলাম আমি বাঙালির কারবারেও করলাম বুঝছো নি। আমি যদি পয়সা করে দিতাম না এই বাঙালি ব্যবসায়ী ইগুন থাকলো নেনি, কোন দিন গেল নে বাগিয়া টেকা দিয়া তো ঠিকই আর আছি। কিন্তু আজকে আমি কহেলে না বেগম গুপ্তধন ভাই লেছি, গুপ্তধন লোয়ার যেইরা। গুপ্তধন এরে আমি বুঝলাম না, আমার একটু বুঝে এখন না কেন। গুপ্তধন হইল কি আব্দুল আসিমর পারিবারিক গুপ্তধন, সোনার লুটা অক্টগর লইলি। গুপ্তধন আব্দুল আসিমর হে গুপ্তধন হইতে হইতে তোমার মনে মাথার সমস্যা হচ্ছে। হায় রে হায়, মহিলাটা সারাটা জীবন আমারে খাটাইছে, কই উৎসাহ দিত প্রত্যেকটা ব্যবসা বাণিজ্য খালি বাধা দেন লাগি তো আমার আয় উন্নতি নাই, উপরে উঠতে পারছি না। মানে এটা তুমি বুঝলাম না, আর কত তুমি সম্পত্তি করতে হয়। আমি একটা জিনিস বুঝলাম না, এই মানুষটার কিন্তু মাথার দোষ হইল অতটা টাকা নিয়ে এখন কই ফেলাইবা জানি না। আব্দুল আসিমর গুপ্তধন খানো শোনা তো শোনা বলা শোনা আমার বানাইয়া দিলাই না বিষয়টা কত লাঠি উঠি তুই যাচ্ছে হায় রে বাবা। দেখো নাই বেটা টাকা লাই দিয়ে মরি গেল টাকার বস্তাটা লইয়াই যাও লইয়াই যাও আদুলা তোমার সম্পদ নিতে বাবু দিয়ে বাড়ি বানাইতে ইটা আলাল পয়সা নাই দেখো ইটা আরাম পয়সা আর নাইলে টাকা দিলে হয় নাই কই যাও আমাদের ইচ্ছা দেখো টাকা দেওয়া আল্লাহ ই কিটা টাকা দিল আমারে ও আমারই কোথায় দিত তোমার গুরু জন কম না রে 12 টাকা জন্য আমার ধর না এরে দেওয়া লাগবো নি আর ওই আরো দেওয়া লাগবো ওই কিন্তু তোলা নেব আরো দো একটা না রে বাবা দুটো জোটা এরে তোমালোকে তো আমার লেনদেন ক্লিয়ার, তুমি বুঝ পাইছো, এক বস্তা টাকা পাইছো আর বাদে আইয়া খেউরে লইয়া ইয়া হইও নগুনিতা ইয়া বুঝছো জিটা তুলা দিলে কথা মারু তোমার লাগা বেইমান নাই রে ওটনি তোমার লাগা বেইমান না আমি জানি আত্তা করব একটু বানানি মদরি চালি বেইমান আমি কথা মানুষ জীবনে না ওয়া ফালাই যাই না মানে তিতে কাটে যাই না ওই সেতে আমারে আর বেইজ্জত করিও না, ই যত টাকা দিছি তোমার জীবনে অত টাকা চৌকে দেখছো নি না রে বাবা আমার আমি করছি বাজে কোনো টাকা দেখবে ও আমার বংশ রাজা আমি কই না তে রাস্তাঘাটে আমার লোকে দেখো হইলে সালামাল কি দিও সম্মান করিও বুঝছো নি থাকবে ইমান হইও না। ওই সম্মান পাইবে সম্মান লাগি তো আলাদা টাকা দিলে না ইটা যে কোনো মাথা না সাবানাই আমারে সম্মান করে না ও টাকা পাইয়া যদি সাবানাই আমারে সম্মান করে তে তোমারে সম্মান দিতে আমার সমস্যা কিটা ও আব্দুল আসিম ও তো চিন্তা করো কিতা না চিন্তা করো ও যে বইলাই তোমারে সম্মান করতাম রে বাবা তোমার লগে তো আমার জীবনেও আগে কইতো না খেলে দেখো হইতো না খেলে না দেখো তো না কাটবে কই অত বড় টাকা তুমি দেখো দেই ও বা কই যাই তোমার খাওয়াই ভাই আরে তুই খাইবা না তোমার শাশি শরীর ভালো নাই এটি মেটমেটি ও যে আমি মানে শুরু করে দিলাম খাইবা না তো খাবে খাওয়াই এই দি কে যা তে কই সম্মান শুরু করে দেই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম। এইটা বলো আমার চাইতে কুটিপতি এলাকা তার কেউ হইতো পারে না। ও মুড়ি যারা ভাঙ্গিয়া বেচলে ওই 1 লাখ টাকা, ও মুড়ি ভাঙ্গিয়া বেচলে 1 লাখ টাকা, ওনার মাঝে 6 কোটি টাকার মাল। দেখাইনি অরিজিনাল সোনা। এই সুন্দর বিল্ডিং খালি তোমার তার নাই রহমান আব্দুল আসিমে বানাইছো মদরিত্রে বাড়িয়া হচ্ছে এটা আমার কোনো দোষ নাই সব দোষই লোকে মদরিত্রে আর হচ্ছে জিনিস তো দেখতে শুনিয়া লই তাড়াতাড়ি কোথায় ইলা যদি আপনারা পাগল আছে টাকা খাইবা আপনারা বুঝছেন পাগল হইতে আছে খালি চকচক করলে শোনা হয় না রে ও লুটাও হয় দেখো কি লুটায় কাম হইছে আজকে ফাইলই তারে যে সময় আতর খান্দাত ফাইমু টানা 90 মিনিট ফিটমু মাঝখানে কোনো হাফ টাইম নাই। আব্দুল আসিম আমারে ফতর ফকির বানাই লাইছে। না ইবা বেশি যাওয়া দিত না ইবা গেলে মতো দিতে পারি
আর মদরিতে পাইলে ওলা ডাড্ডা দিব রে হওয়া যাওয়া দিত না কাম লইছি পারে কাম লইছি আল্লাহর কি লিলা খেলা আব্দুল্লাহি বইলা কুটিপতি আর মদরি দইলা মুক্তি এটা দুটো নকিত করার নাই এই বানালি উড়া খাইছি আরে তো পাইলাম না কত বড় কাম করছে শোনা হয়ে আমার একটি তোল লুটা গোসাইছে হ্যাঁ ও তো একটি টেকা লইয়া গেছে অথচ ইগুরি ইতিমধ্যে 500 টাকার মালুম না দুঃখে দুঃখে জন্ম গেল সুখ হইল না একরতি কইরা ফিরিতি আমি আগে না জানিয়া সখী গো করলাম ফিরিতি ফিরিতি দুকা খাইছি না দুকা দিছে আব্দুল আসি মানুষে কয় তারে আড়ুয়া কিন্তু এ তো বহুত বড় হামলা হায় রে আব্দুল আসি তুই আমার রাস্তার ফকির বানাই দিতে আসলি মিস্টার মদরিস আমার সুগার লুটা জি আমার সুগার আপনার আব্দুল আসিমর গুপ্তধন প্রত্যেকটা দিন ওগুতা দই আপনার গ্লাস পানি দিবা আব্দুল আসিমর কোনো খোঁজ পাইছনি জি না আব্দুল আসিমর কোনো খোঁজ মিলছে না গো দেখছনি কত বড় কাণ্ড করছে আব্দুল আসিম ভাবলাম হে সহজ সরল মানুষ কিন্তু হে যে অত চালাক কল্পনাও করছি না আমার সারাটা জীবন কুর জমাইটা কুরটা ও সম্পদ বিশ্বাস করিয়া ও লুটার লাগি তারা তো টেকা গুন্ডা তুলিয়া দিসলাম আর বললাম রাস্তার ফকির ফকির বানাই দিল মানে ইনো আব্দুল আসিমরে দুষিয়া কোনো লাভ হইতো নাই হে বেটা হইলো সহজ সরল মানুষ সব দোষ হইল গিয়া তোমার আমি একটা জিনিস বুঝি না খাও আমার আর গান গাও আব্দুল আসিমর হে আমার তাকে আব্দুল আসিম বড় হয়ে গেল নি আমি শয্যা সই চিন্তা চিন্তা আমি মরণর পথযাত্রী আর তুমি গাইরা আব্দুল আসিমর গান নাইনি জি না আমি আব্দুল আসিমর কোনো গানই গাইলাম না আমি তোমার গান গাইলাম আমি একটা জিনিস চিন্তা করে পাইলাম না চিন্তা করে কোনো সময় পাইতাম না আচ্ছা আমার এখন কথা করছে খেয়েও বিপদ পড়ি একটা জিনিস বেসাত লাগলো না উড়িয়া গিয়া তুমি ফো অত লোক গেলে আইনো লুবর গীতা আমি ব্যবসাত লাগছি কম দামে জিনিস নিয়ে বেশ দামে বেচা বুঝছনি ব্যবসাত লাগছো ব্যবসা যদি লাগিয়া থাকো এখান যদি বুঝো তো ব্যবসা তো লস লাভ আছেও আহা লস হলে তো কোনো দুঃখ আসিল না হে তো আমার লগে বেইমানি করছে মানে ঠগাইছে এখন তুমি এক কাম করো আব্দুল্লাহ সুমার কাছ থেকে যে তুমি লইছো গুপ্তধন তোমার ও লুটা করে দইয়া জানি প্রতিটা দিন পানি খাইও আর এখন কথা কই তুমি আমারে সাতাইও না যায়া যারা পুঁজি দলা করে তুইছলাই এগুন তো শেষ আর আমারে সাতাইও না আমারে আমার মতো তাসতে দাও আরে লুটা রে ও সুদা লুটা তোমার উপরে লুপ করি আমার উমলি দোষা আব্দুল আসিম রে তোরে আতর খান্দার দুদিন ভাইতাম তা নয় 90 মিনিট তোরে আমি ফিটাইতাম মা জায়গাটা কোনো হাফ টাইম দিতাম না বিষয়টা তো বুঝলা ওই এখন তো বুঝলাম ও ঘটনা চেয়ারম্যান সাহেব আমরা কিন্তু ঘর চাকি আমরা আসলাম তোমরা আসলে মানে সব কিছু দালালি করছো আমার বিপদ হলাইছো সব মিলে তার ভক্তি তার বিজ্ঞাপন দাতা হইলা তোমরা এটাই করছো আচ্ছা আচ্ছা আসতে হবে অধিকার বেটা আমার কোন টাকা বিক্রি বেটা রাখে আমার কাটাই নাই সারা রাতে আমার তুইয়া তোমরা যদি মারামারি লাগে তো এ দেখুন বাজু উল্টা পাল্টা কথা করবি মার ওই সেরাও মধরিস ভাই সেই সময় তো তুমি পাগল হয়ে গেছলাই দেখিয়া শুনিয়া বুঝিয়া লইছো আর এখন আমরা সকলরে কইরায় দালাল এরে মদরিস ভাই না কইয়ে কিন্তু ফাললাম না আপনি আমরা 150 টাকা করতেন এর লাগে কিন্তু হারা জীবনগুলো কিনে লিখছেন সম্ভব নয় আমরা কিন্তু আব্দুল আসিম লোক গেছি নাই নি কি কিতাবে তোমরাও দেখি এখন পোল্ট্রি লইলিলা ঘুষ খাইছো বড় অঙ্কে নাই নেই এর লাগি সি পুরুতালি প্রত্যেকটা দিন 150 করে আমার এসো দিলে ও লাড়ি চারো যাও আমি বলে তারা ঘুরতি আমার তো তারা লোকে দেখাও নাই আমার কারবার করার বার্তা কি আমি বুঝছি সব তো আমি বুঝি লেছি এখানে একটা ভুল বুঝাবুঝি হয়ে গেছে তুমিও বেচতে সময় বাইঙ্গে কোনটা কইছো না আর তুমিও
বুঝা কন্যা কোনটা লইছ বুঝছেন এখন আব্দুল রাশিদ তুমি এক কাম করো তার কাছ থেকে যে টেকা গুনতা নিছ মদের ওগুনটা দিলাম তার ফিরত ও ভাই আমি টাকা কোথায় দিব আমি তো টাকা নিয়ে বাড়ি ঘর বানাই নিয়েছি টাকা তো করবো নিয়ে আমার তো টাকা নাই রে বাবা তাই লোক করিয়া লই গেলে তান্ডে বাঁচাও তার কিডনি দুইটা বেশি লাই এক কাম করো অপারেশন আমার ভিতরে ব্যাপার রে বাবা ও চেয়ারম্যান বেমারি কিডনি তো কোনো লইতো না বুঝছো নিও আমি গীতা করতাম এরে উঠো রে বাবা আমি এখন কথা কই ইগোইলো কি আমার বাপর খালি লুটা উঠছি আমার বাপে পয়সা কি যে টাকা মো পাইছো লোক নিয়ে তৈরি উঠছি ও পুরো তারিখে আমার বলছেন বহুত দাম পাই মুখে দিলা ও আমি জানি একটা ভাতলা লাগাই দি লাগাইয়া জানি তোমার কাস্টমার বানাইছি এরে উঠো ই কারণ আমার কোনো দোষ না তারা নাই দিকাও বর্তমানে ইলা মুক্ত দল লইয়া বহুত খানো বহুত জন যাইয়া ইলা যদি রে বাবা লইলা ওরা নিতে আমার মধুরি চাল খান দুধের খাওয়া খাই